কালকে কি হয়েছে জানো? কি কালকে না মসজিদে গেছিলাম তারাবি পড়তে, বুঝছো? পোলা বানাতে না সামনে কাতার নামাজ পড়তেছো, পোলা বানা টানি আর বাইর করে নেই, একবার বাইর করে নেই। আমার বড় নামাজ পড়তে দেয় নেই, আমিও নামাজ পড়ি নেই। আচ্ছা মামা, তুই যে গর্বের সহকারে আইসা মোর এই কথাটা কইতেছস, তুই ক তোর বিবেকের প্রশ্ন কর যে এইটা তুই কাউকে ঠিক কাজ করছস, কি জন্য করছিস? হয়তো টিকটক একটা ভিডিও ভাইরাল করেছে কি, বা ফেসবুকে একটা ভিডিও ছাড়ার জন্য ভাইরাল করলে কি হয়ে গেল? কালকে যে কাজটা করলি এটা কি তোর বিবেকে ঠিক মানলো? ক, এটা কিন্তু ঠিক হলো না, এটা আমাদের ইসলামের অমান্য হলো। তোর এই একটা কাজের জন্য আমাদের ইসলাম ধর্মটা মানুষের কাছে ছোট হয়ে গেল আজকে। এগুলা করে শ্রমিকের জন্য মানুষের কাছে বাহবা পাবে, কিন্তু আখেরাতে কিছুই পাবে। এখনো সময় আছে। হয়তো 5 ওয়াক্ত নামাজ আমরাও পড়ি না, তবে আমরা মসজিদে গেলে এমন কাজ করি না। তাই বলি, নামাজ পড়, মানুষকে ভালো উপদেশ দিই, যে নামাজ পড়ে তাকে আরো উৎসাহিত দিই, কখনো কারোকে বিরোধী ক্ষতি করবি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইদানিং দেখতেছি টিকটকে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে মানুষ নামাজ নিয়ে ইয়ার্কির ভিডিও বানায়, ফাইজলামির ভিডিও বানায়। আমরা মুসলিম ভাই, এসব ভিডিও না বানাই। এসব ভিডিও বানাইলে তাতে আমাদের মুসলমানের জন্য ক্ষতিকর। যেমন আমাদের ইসলামটা মানুষের কাছে ছোট হয়ে যায়। এসব ভিডিও বানায় আমাদের লাভটা কি? হয়তো মানুষ তোমাদেরকে বাহবা দিবে, মানুষের কাছে বড় হবা, একটা ফানি কন্টেন্ট বানাইলা, তাতে লাভ কি? জিন্দিগিটাও হারাইলা, আখিরাতটাও হারাইলা। তাই বলে ভাই, আপনাদেরকে মসজিদে নামাজ পড়া নিয়ে এইসব উল্টাপাল্টা ভিডিও আপনারা পোস্ট করবেন না, ভিডিও বানাবেন না। ধন্যবাদ সবাই।